ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো মেরি, এবার তোমরা তাসবিহাতে। কোরবানি করবে না? করবো না মানে? এই গ্রামে আমাদের মতো বড় গরু কেউ কিনতে পারে? দেখবি আমার আব্বু এবারের কোরবানিতেও সবচেয়ে বড় গরুটা কিনে আনবে কোরবানির জন্য। হ্যাঁ মিলি, তুমি ঠিক বলেছ। তোমাদের মতো বড় গরু কেউ কোরবানি করতেই পারবে না। হ্যাঁ, দেখতে হবে না আব্বুটা কার। আচ্ছা, তোমাদের গরু কবে কিনে আনবে মিলি? ঈদের 10 থেকে 15 দিন আগে। তোদের গরু কবে কিনবে রে? আমাদের কি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে? তোমাদের আর প্রতিবেশীদের থেকে যেটুকু গোশত পাই, অতটুকুই আমরা কোরবানির দিন তৃপ্তি মিটিয়ে খাই। ঈদের দিন তাহলে আমাদের বাড়িতে আসিস হালিমা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি যাই। মা অনেক চিন্তা করছেন হয়তো আমার জন্য। আচ্ছা, যা, আমিও তবে বাড়িতে যাই। এই বলে মিলি বাড়িতে চলে গেল। মিলি বাড়িতে গিয়ে দেখলো তাদের বাড়িতে একটা ছেলে এসেছে। ছেলেটাকে দেখে বেশ গরিব মনে হচ্ছে। মিলি তখন তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এটা কে? একে তো ঠিক চিনতে পারলাম না। এ আমাদের পাশের মহল্লায় থাকে। একে আমাদের কোরবানির গরু দেখাশোনার জন্য এনেছি। কোরবানির দিন গোস্ত নিয়ে চলে যাবে। ওর নাম সায়েম। গরু দেখাশোনার জন্য লোক আনতে হবে কেন বাবা? আমার আম্মুই তো গরু যত্ন করতে পারতো। তোমার আম্মু তো অসুস্থ, তার আরও অনেক কাজ আছে। এ আমাদের কোরবানির গরুর খুব ভালো যত্ন করতে পারবে। ও আচ্ছা। আমি কোন রুমে থাকবো চাচা যান? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। তুমি ওই যে রুমটা দেখতে পাচ্ছ না, আজ থেকে ওখানেই থাকবে। এরপর সাইম তার রুমে বিশ্রাম নিতে চলে গেল। সাইম চলে যাওয়ার পর মিলি তার বাবাকে বলল, বাবা, আমিও আম্মুর কাছে গেলাম। তোমার প্রেমের নতুন ছবি আঁকি, দেখবো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি নীলিমা, রাশি। আজ বিকেলে তোমার বাবা কোরবানির গরু কিনতে যাবে। এখনো তো ঈদের অনেকদিন বাকি আছে আম্মু। এত তাড়াতাড়ি বাবা কেন গরু কিনবে এবার? তোমার বাবাকে হুজুর বলেছেন, গরু পেলে পুষে কোরবানি দিলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং আল্লাহ তাআলা ওই বান্দার উপর বেশি খুশি হন। কিন্তু আম্মু, বাবা আগে ভাগে গরু কিনে ফেললে হাতে আবার যদি আরো বড় গরু ওঠে, তখন কি হবে? কি আর হবে মা, আল্লাহ তাআলা আমাদের কপালে যা লিখে রেখেছেন সেটাই হবে। কাল দেখতে পারবে তোমার বাবা হাট থেকে কত বড় গরু কিনে আনেন। ওই দিন বিকেলবেলা আব্দুল্লাহ হাট থেকে একটি বড় গরু কিনলো আর গরুটা সায়েমকে সাথে নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেম জমে। সকালবেলা মিলির ঘুম ভাঙলে তার বাবা আব্দুল্লাহ মিলিকে বলল, মিলি, দেখো তো মা, আমাদের গরুটা তোমার পছন্দ হয়েছে কিনা। এবারের গরুটা আগের বছরের তুলনায় একটু ছোট মনে হচ্ছে আব্বু। আর একটু বড় গরু কিনতে পারোনি? মা, এই গরুটা কিছুটা ছোট কিন্তু ভালো। একে কিছুদিন খাওয়ালে অনেক বড় হয়ে যাবে। সায়েম বাবা, আজ থেকে কিন্তু এই গরুটার যত্ন তুমি বেশি করে নিবে। আর মিলি, তুমিও যত্ন নিবে মা। কিন্তু আব্বু, আশেপাশের কেউ যদি আমাদের থেকে আরো বড় গরু কিনে জবাই করে, তখন কি হবে? আমার কি মান সম্মান থাকবে? আমি কি বলবো আমার বন্ধু বান্ধবদের? বলবে যে কোরবানির গরু বড় হলেই হয় না। ইসলামে গরুর বয়স আর যেসব দিক দেখে গরু কিনতে বলা হয়েছে, এসব কিছু ঠিক থাকলে আর পাশাপাশি নিয়তটা যদি ঠিক থাকে, তাহলে গরু যত ছোটই হোক আর যেমনই হোক না কেন, আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অযত্ন হতে দেব না লালু। জানিস, তোর মতো আমাদেরও দুটো গরু ছিল, কিন্তু ওদের অভাবে পড়ে বিক্রি করে দিতে হয়েছে। আচ্ছা আব্বু, ওই ছেলেটা পাগল নাকি গরুর সাথে কথা বলছে যে? পাগল না রে মা, এটাই এক ধরনের ভালোবাসা। আমি চাই তুমিও প্রতিদিন এই কোরবানির গরুকে খাবার দেবে, তাহলে তুমিও ওই ছেলেটার অনুভূতি বুঝতে পারবে। আমি কি খাওয়াতে পারবো আব্বু, যদি শিং দিয়ে গুঁতো মারে? আর গরুরা তো যত্নই বা করে কি হবে, কয়েকদিন পর তো কোরবানি করে দেবে। শোনো মা, আল্লাহ তাআলা বলেছেন একটা গরুকে লালন পালন করে খুশি মনে কোরবানি করতে পারলে তাহলেই আল্লাহ তাআলা খুশি হন। আর তোমাকে তো আমি বললামই, গরুকে খাবার দিলেই তুমি সব বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে,
কিন্তু কোনো কিন্তু নয় মা, তোমার আব্বু তোমাকে একটা কথা বলেছে, সেটা শোনো মা। মিলি, তোমার আব্বু তো তোমার সব আবদারই তো পূরণ করে। একটিবার তোমার আব্বুর কথা শুনে দেখো কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন গরুটিকে খাওয়াবো। তুমি নীল পরাজিতা হৃদয়ের আচ্ছা, তোমার ভয় লাগে না গরু দেখে? শিং দিয়ে যদি তোমাকে গুঁতো মেরে বসে? কিছুই করবে না, লালু খুবই শান্ত গরু। তুমিও লালুকে খাওয়াতে এসেছো? ওই যে ওই ডালিতে ঘাস রাখা আছে, নিয়ে খাওয়াতে পারো। আচ্ছা, তুমি আবার গরুর নামও রেখেছো? হ্যাঁ, শিং দিয়ে যদি গুঁতো দেয়? দিবে না, একবার দিয়েই দেখো। বড়ই শান্ত আরে তাই তো, এই তো গরু তো খাচ্ছে। দেখেছো, বললাম না লালু গুতা দেবে না। কি ব্যাপার, গরুটি এভাবে হঠাৎ মাথা নাড়াচ্ছে কেন? ও মনে হয় তোমাকে আদর করতে বলছে। ওর মাথায় হাত বুলিয়ে দাও। ঠিক আছে, আমি হাত বুলিয়ে দিচ্ছি। সত্যিই তো, লালুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ও কত চুপচাপ হয়ে গেল। ওরা পশু হলেও ওরা কিন্তু মানুষের ভালোবাসা বুঝে। দেখেছো রেহেনা, বললাম না আমাদের মেয়ে কয়েকদিনের মধ্যেই সব বুঝে যাবে। তা তো দেখলাম, কিন্তু ঈদের দিন তো আর বেশি দিন বাকি নাই। আমাদের মেয়েটা তো ওকে কোরবানি দিলে অনেক কষ্ট পাবে। হ্যাঁ, একটু কষ্ট হলেও সে বুঝবে কোরবানি দেওয়ার আসল মহত্ব। আগে তো বুঝতো কোরবানি মানে সবচেয়ে বড় গরু কোরবানি দেওয়া। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন মিলি আর সাইম দুজনে মিলে লালুকে খাওয়াচ্ছে। তখন সাইম বলছে, আর মাত্র কয়েকদিন আছে, এরপর লালুকে জবাই করে ফেলবে। তুমি এত সহজে কথাগুলো কিভাবে বলছো? তোমার মনে কি একটুও কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছেই, তবে যা সত্যি তা তো বলতেই হবে। আচ্ছা, তুমি কি দেখতে পারবে লালুকে জবাই করা? লালুকে তো কোরবানির উদ্দেশ্যেই কিনে আনা হয়েছে। লালুর উপর অনেক ফকির মিসকিনদের হক আছে, বুঝেছো? বুঝলাম না। একটা গরু কোরবানি করলে পাড়া প্রতিবেশী এবং ফকির মিসকিনদের সবারই হক থাকে। যারা সারা বছর গরুর গোস্ত কিনে খেতে পারে না, তারাও এই কোরবানির ঈদে গোস্ত খেতে পারে। তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা অপেক্ষা করে শুধুমাত্র এই কোরবানি ঈদে গোস্ত খাবে বলে। কি বলো, তাই নাকি? হ্যাঁ, গরু জবাই করার পরে যে চামড়াটা থাকবে ওটাও বিক্রি করে গরিব দুঃখীদের টাকা দিতে হয়। আর তোমরা একাই গরু কোরবানি দিলেও তার মধ্যে অনেক গরিব মিসকিনদের হক থাকে, বুঝলে? আমি তো জানতাম লালুকে জবাই করা হবে, তাহলে কেন এত ভালোবাসতে গেলাম? আল্লাহ ভালো জানে, প্রত্যেকবারের মতো এবারও যদি দূরে থাকতাম সবার থেকে, তাহলে আর এত কষ্ট হতো না। মন খারাপ করো না, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন শখের জিনিস পেলে পুষে আল্লাহর নামে উৎসর্গ করবে, তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমাদের বাসায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাবার সাথে কোরবানি নিয়ে কথা বলতে এসেছিলাম। এসে দেখলাম তোমরা এখানে কোরবানি নিয়েই আলোচনা করছো। আমি দূর থেকে লক্ষ্য করলাম তুমি কোরবানির গরুর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছ। আচ্ছা মিলি, তুমি যদি জানতে পারো তোমার সবচেয়ে কাছের মানুষ কিছুদিনের মধ্যে আল্লাহর কাছে চলে যাবে, তখন তুমি কি করবে? তখন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাকে হাসি খুশি রাখার। তাহলে এই গরুটাকে নিয়েও এত ভাবছো কেন তুমি? ধরে নাও গরুটা তোমাদের অতিথি, আর তোমরাও গরুটার অনেক যত্ন করলে, তাতে গরুটাও খুশি হয়েছে এবং আল্লাহ তাআলাও তোমাদের উপর খুশি হয়েছে। আল্লাহ তাআলা পশু জবাই করার অনেক নিয়মকানুন বলে দিয়েছেন, যাতে করে পশুরা কম কষ্ট পায়। আশা করছি আল্লাহর উপর তোমাদের ভরসা আছে, এখন আর তোমাদের মনে কোনো ভয় নেই। এই কথা বলে হুজুর সেখান থেকে চলে গেল। ঈদের দিন আব্দুল্লাহ তার মেয়েকে ডাকছিল। আমার মেয়ে কোথায় গেল? এবার কি সে ঈদের সালামি নেবে না নাকি? এই যে তোমার মেয়ে কতক্ষণ ধরে মন খারাপ করে বসে আছে। আচ্ছা, আমি দেখছি। মিলি, এই নাও টাকা, এটা তোমার ঈদের সালামি। আমার ঈদের সালামি চাই না আব্বু, এবারে ঈদে আমি কোথাও যাব না। মা, কেন নিতে চাইছো না? তুমি কি রাগ করেছো? না আব্বু, আমি কোথাও যাব না। ঠিক আছে মা, তুমি তাহলে লালুর কাছে যাও। ঈদের নামাজ শেষ হওয়ার পরেই আমি কিন্তু লালুকে জবাই করে দিব। পরে আবার আফসোস করলে কিন্তু ওকে আর দেখতে পারবে না। যাচ্ছি আব্বু। এরপর মিলি শেষবারের মতো লালুকে দেখতে গেল। গিয়ে দেখলো
কি ব্যাপার, তোমার চোখে পানি কেন সায়েম? তুমি না সেদিন কোরবানির অনেক ফজিলতের কথা আমাকে বললে, তাহলে তুমি আজ কাঁদছো কেন? লালুর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে, তাই চোখে পানি চলে আসলো। কেঁদো না সায়েম, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নেবেন। আল্লাহ তো আমাদের কষ্টটাই দেখতে চান, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ মিলি। এরপর লালুকে নিয়ে গেল কোরবানির মাঠে জবাই করতে। আমি যখনই শুনি এক টোপলা মাংস মিলে নিয়ে গেল তার বান্ধবী হালিমার জন্য। মিলি, তুমি এসেছো? তুমি আসবে শুনে আমার ছোট বোন অপেক্ষা করছিল। হ্যাঁ হালিমা, এই নাও তোমাদের গোশত, মজা করে রান্না করে খেও। আর বিকেলবেলা আমাদের বাসায় তোমার দাওয়াত থাকলো, অবশ্যই যেও। কিন্তু এখন আমি চলি। মিলি, তোমার কথা শুনে খুব ভালো লাগছে। সেই কতদিন থেকে গরুর গোশত দিয়ে ভাত খাই না, তুমি সবার আগে গরুর গোশত দিয়ে গেলে। ঠিক আছে হালিমা, আমি আসি। এরপর মিলি মহল্লায় ঘুরে ঘুরে সব গরিব মানুষদের বাড়িতে গোশত বিতরণ করলো। গোশত বিতরণ করা শেষে বাসায় এলে তার বাবা তাকে বলল, সবাইকে তো গোস্ত দেওয়া শেষ, এখন তোমার কেমন লাগছে মা মিলি? হ্যাঁ আব্বু, গোশত দেওয়ার সময় তাদের সবার হাসি মুখখানা দেখতে অনেক ভালো লাগছিল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আমাদের কিভাবে কোরবানি করা উচিত, আর কিভাবে কোরবানির মাংস বিতরণ করা উচিত, আর কিভাবেই বা কোরবানির গরুকে যত্ন করা উচিত। তোমরাও কিন্তু কোরবানির পশুকে অনেক আদর যত্ন করবে, সঠিকভাবে কোরবানির মাংস বন্টন করে দেবে, যাতে সবাই কোরবানির দিন কোরবানির মাংস খেতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামপুর মহল্লায় সিয়াম তার বাবা মায়ের সাথে বাস করত। তার বাবা আব্দুল্লাহ ভ্যানে করে সবজি বিক্রি করত, আর তার মা মানুষের বাড়িতেই কাজ করত। কিন্তু বাবা মা গরিব হলেও তারা সিয়ামকে বড় স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, যাতে বড় হয়ে সিয়াম ভালো চাকরি বা ব্যবসা করতে পারে। এদিকে সিয়াম পড়াশোনার পাশাপাশি সবসময় টেকনিক্যাল কাজ নিয়ে ব্যস্ত থাকত। সিয়াম তখন ক্লাস 8-এ পড়তো। এত অল্প বয়সে তার এমন দক্ষতার কথা মহল্লার সবাই জানতো আর খুব প্রশংসাও করত। এমনই একদিন, সিয়াম, আরে ও সিয়াম, কোথায় ভাই তুই? আসসালামু আলাইকুম চাচি। সিয়াম তো বাড়িতে নাই, স্কুলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ও বাড়িতে নেই? তাহলে তো আমাকে আবারও আসতে হবে। কেন চাচি, হঠাৎ আপনি সিয়ামকে কেন খুঁজছেন? ও কি কোনো দুষ্টুমি করেছে? না না মা, কোনো দুষ্টুমি করেনি। আমি তো ওকে খুঁজছিলাম আমার মোবাইল ফোনটা ঠিক করার জন্য। তুমি তো জানো আমার ছেলে, বৌমা, নাতনিরা সবাই শহরে থাকে। তারা সময় পেলে একটু ফোন দেয়। নাতনির সাথে ফোনে একটু কথা বললে খুব ভালো লাগে। জানো তো, কাল থেকে ফোনটা নিয়ে খুব ছোটাছুটি করছি। কেউই ঠিক করে দিতে পারছে না ফোনটার যে কি হয়েছে কে জানে। গতকাল থেকে এই পর্যন্ত হয়তো আমার ছেলে 100 বার ফোন দেওয়ার চেষ্টা করেছে। তাই সিয়ামকে খুঁজছিলাম ফোনটা ঠিক করে দেওয়ার জন্য। ও আচ্ছা, ওর তো তেমন বয়স হয়নি চাচি, আমার মনে হয় না ও ঠিক করতে পারবে। আপনি বরং আরিফ ভাইয়ের দোকানে যান, উনি তো মেকানিক্যাল কাজ করেন। ওনার কাছে গেলে আপনার ফোনের সমস্যা সমাধান হয়ে যাবে। আমি অত দূর যেতে পারবো না মা, ওর দোকানে যেতে যেতে আধ ঘন্টা লেগে যাবে। তাছাড়া আমার হাতে তেমন টাকা নেই। ওর দোকানে গেলে ফোনটা দেখাতে গেলেই আগে টাকা চাইবে। তার থেকে ভালো আমি সিয়ামকে দেখাবো, ওই দেখে বলুক কি হয়েছে। তখনই সেখানে সিয়াম এসে পৌঁছায়। আসসালামু আলাইকুম দাদি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমাদের ঘরে বসো। না রে ভাই, বসবো না, তোর জন্যই দাঁড়িয়ে আছি। ভালো সময়ে এসেছিস। এবার দেখ তো ভাই, আমার ফোনে কল আসছে না কেন? ঠিক আছে, দেখছি, দাও ফোনটা। এরপর সিয়াম ফোনটা নিয়ে বেশ কিছুক্ষণ দেখে আর তারপর হাসতে থাকে। কি রে ভাই, তুই আবার হাসছিস কেন? কি হয়েছে বলতো? তেমন কিছুই হয়নি দাদি, এবার বলো তো, তুমি ছাড়া এই ফোন আর কে ব্যবহার করে? আর তো কেউ ব্যবহার করে না রে, সারাদিন তো আমি হাতে রাখি। কখন না কখন আবার আমার ছেলে ফোন করে, তাই সব সময় ফোনটা আমার হাতেই রেখে দেই। তাহলে হয়তো তোমার হাতে চাপ লেগে ফ্লাইট মোড চালু হয়ে গিয়েছিল, তাই কল আসেনি। এখন থেকে কল আসবে। যাক বাবা, আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হাতে এখন টাকা পয়সা নেই,
যদি বড় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ফোন সারাতে টাকা আবার কোথায় পেতাম। দেখলি তুই কত সুন্দরভাবে ফোনটা ঠিক করে দিলি। আর তোর মা বলে তুই নাকি ছোট, ফোন টোন ঠিক করতে পারবি না। আপনাকে যে কি বলি চাচি, আমি তো জানি না যে ও ঠিক করতে পারবে বা এসব কিছু বুঝবে। আমি ভেবেছি ছোট মানুষ, ও আর এসবের কি বুঝে। হ্যালো বাবা, আর বলিস না, ফোনে কি যেন একটা সমস্যা হয়েছিল, এখনই সিয়ামের কাছ থেকে ঠিক করে নিলাম। এইসব কথা বলতে বলতে বুড়ি সেখান থেকে চলে যায়। আজকে আব্বু খেতে এসেছিল মা? না বাবা, এখনো আসেনি। কেন বলতো? তাহলে হয়তো আজকে আর খেতে আসবে না। দাও, আমি খাবারটা দিয়ে আসি। আচ্ছা দাঁড়া। এরপর সিয়াম খাবার নিয়ে তার বাবার কাছে যায়। আসসালামু আলাইকুম আব্বু, এই যে খাবার নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম বাবা, ওই গাড়ির উপরে রাখো। পড়াশোনা কেমন চলছে তোমার? আলহামদুলিল্লাহ আব্বু, ভালো চলছে। তখন চায়ের দোকান থেকে একজন লোক বেরিয়ে বলে, আরে বাবা সিয়াম, ভালোই হয়েছে তুমি এসেছো। একটু আমার দোকানে এসো বাবা। কেন করিম ভাই, হঠাৎ ওকে ডাকছেন যে? কিছু কি হয়েছে নাকি? আসলে আব্দুল্লাহ ভাই, শুনেছি তোমার ছেলে নাকি ভালো টেকনিক্যাল কাজ জানে, তাই ওকে আমি রিমোটটা একটু দেখাতে চাচ্ছি। ও আচ্ছা, যাও বাবা, দেখো তোমার আঙ্কেল কি বলে। এরপর সিয়াম করিমের দোকানে গিয়ে রিমোটটা দেখতে থাকে। আসলে চাচা, ওই রিমোটের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। নতুন ব্যাটারি লাগালে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তাহলে আজকেই কালো ভাইয়ের দোকান থেকে ব্যাটারি এনে লাগাবো। বসো বাবা, চা নাস্তা করে যাও। না না চাচা, আজকে আর কিছু খাবো না, আমি যাই। আসসালামু আলাইকুম। এই বলে সিয়াম সেখান থেকে চলে যায়। এভাবেই সিয়াম সবসময় মহল্লার এরোর মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি ঠিক করে দিত। তবে এর বিনিময়ে সে কোনো টাকা পয়সা নিত না। আর এসব কাজের জন্য সবাই তার বেশ প্রশংসা করত। একদিন সিয়াম তার স্কুলে যায়। কি ব্যাপার, রাজু স্যার এখনো ক্লাসে আসছে না কেন? একবার গিয়ে দেখে আসি তো। ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। আসলে আমি আপনাকে ডাকতে এসেছি, ক্লাসের সময় তো শেষ হয়ে যাচ্ছে, আপনি আসবেন না স্যার? আর বলো না রে, তখন থেকে ল্যাপটপটা অন করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। বুঝতে পারছি না কি হয়েছে। তুমি কি ঠিক করতে পারবে রাতুল? জি স্যার, আমি ঠিক করতে পারবো। স্যার, আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম ডেকেছেন। ঠিক আছে আপা, যাচ্ছি। রাতুল, তুমি ঠিক করো, আমি একটু পর আসছি। এরপর রাজু স্যার সেখান থেকে চলে যান আর সিয়াম আসে রাতুলের কাছে। কি ব্যাপার রাতুল, তুমি তো স্যারকে ডাকতে এসেছিলে, অথচ এখনো ক্লাসে যাওনি? কিছু হয়েছে? আর বলো না, স্যারের এই ল্যাপটপটা অন হচ্ছে না, আমাকে ঠিক করতে দিয়েছেন। আমিও তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। আমাকে দাও, আমি একবার চেষ্টা করে দেখি। এরপর সিয়াম ল্যাপটপটা নিয়ে ঠিক করার চেষ্টা করে এবং সে সফল হয়। তখনই স্যার সেখানে আসেন আর রাতুল সিয়ামের হাত থেকে ল্যাপটপটা নিয়ে নেয়। স্যার, আমি আপনার ল্যাপটপটা ঠিক করে দিয়েছি, এই নিন। থ্যাংক ইউ রাতুল, আমি জানতাম তুমি পারবে। এই কি সিয়াম, তুমি এখানে কি করছো? তোমাকে এখানে কে ডেকেছে? হ্যাঁ, তুমি এইসবের ল্যাপটপের কিছু বোঝো নাকি? কখনো ল্যাপটপ দেখেছো? অপদার্থ কোথাকার। যাও, ক্লাসে যাও। পরের দিন সাবিহা ম্যাডাম রাজু স্যারের ক্লাসে আসেন। শোনো বাচ্চারা, আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে। আজকে তোমাদের ল্যাপটপে হোমওয়ার্কগুলো দেখাতে গেলে আমার ল্যাপটপের 12টা বাজতে পারে, তাই কালকে তোমরা সবাই নিজেদের ল্যাপটপ নিয়ে ক্লাসে আসবে। রাজু স্যারের এমন কথা শুনে সিয়ামের ভীষণ মন খারাপ হয়ে যায়, কারণ তার কোনো ল্যাপটপ ছিল না। স্কুল শেষে সিয়াম বাড়িতে ফিরে এসে যেই না ল্যাপটপের কথা তার বাবা মাকে বলতে যাবে, অমনি আব্বুর হাতে তো তেমন কোনো টাকা নেই। 2000 টাকা এক্সট্রা রেখেছে, কিন্তু 2000 টাকা দিয়ে তো ল্যাপটপ হবে না। এখন যদি আব্বুকে বলি তাহলে তিনি চিন্তায় পড়ে যাবেন। এরপর সিয়াম তার বাবাকে আর কোনো কিছুই বলে না। পরের দিন রাজু স্যার ক্লাস নিতে যাবেন। অমনি, আপনি কিভাবে ক্লাস নেবেন স্যার? প্রজেক্টরে তো সমস্যা আছে। তাছাড়া আজকে তো ঝন্টুও আসেনি যে ওর দ্বারাই ঠিক করিয়ে নেব। আমাদের ক্লাসে রাতুল অনেক ভালো টেকনিক্যাল কাজ জানে। সেদিন ও আমাকে ল্যাপটপটা ঠিক করে দিয়েছিল,
আমি বরং ওকে ডাকি। রাতুল, এদিকে এসো, দেখো তো এই প্রজেক্টরের কি সমস্যা হয়েছে। আসলে স্যার আমি তো মেকানিক্যাল কোনো কাজ জানি না, আর সেদিন আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম স্যার। আমি আপনার ল্যাপটপ ঠিক করিনি, সিয়াম ঠিক করেছে। তোমার সাহস কি করে হয় আমার সাথে মিথ্যে কথা বলার? তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। বাবা সিয়াম, দেখো তো প্রজেক্টরের কি সমস্যা হয়েছে, কিছুতেই অন করতে পারছি না কেন। এরপর সিয়াম প্রজেক্টর ঠিক করে দেয়। এতে করে সবাই সিয়ামের অনেক প্রশংসা করে। গরিব পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও ও অনেক ট্যালেন্টেড। ওর কাছে ল্যাপটপ কিংবা প্রজেক্টর কোনো কিছুই নেই, তবুও ও কতটা মেধাবী দেখেছেন স্যার। ওর কাছে একটা ল্যাপটপ থাকলে ও আরো ভালো কিছু করতে পারবে। আমাদের উচিত ওকে সাহায্য করা। এখন থেকে আমাদের স্কুলের সমস্ত মেকানিক্যাল কাজ সিয়াম করবে, আর তার বিনিময়ে ওকে আমাদের স্কুল থেকে একটি ল্যাপটপ পুরস্কার হিসেবে দেওয়া হবে। পুরস্কার হিসেবে স্কুল থেকে একটি ল্যাপটপ দেওয়া হয়। সিয়াম বাড়িতে গিয়ে তার বাবা মাকে ল্যাপটপটা দেখায়, আর এতে করে তার বাবা মা ভীষণ খুশি হন। এভাবে সে তার দক্ষতা এবং মেধা দিয়ে তার বাবা মার পরিশ্রমের মূল্য দিতে থাকে।